সো গাইস ঠিকই ধরেছো, ওপরে যে ফটোটা তুমি দেখতে পাচ্ছ এটা আমারই ফটো 2020 সালের। তারপরে আসলো লকডাউনের টাইম, ব্যাস ভাই। তারপরে শুরু হলো শরীরের প্রতি অত্যাচার, বিভিন্ন রকমের জাঙ্ক ফুড, বিভিন্ন রকমের ড্রিঙ্ক করা, ব্যাস শরীর ভাই এখন এই কন্ডিশন এরকম। মাঝখানে ট্রাই করেছিলাম কিন্তু হয়নি, আবার ট্রাই করবো ভাই। ফ্যাট টু ফিট ডে 1 আজকে চলছে, আর টানা 6 মাস ভাই ভিডিও আপলোড হবে। তোমরা কিন্তু প্রচুর প্রচুর সাপোর্ট দিও, আমি চাই ভাই প্রত্যেকটা ভিডিওতে প্রচুর লাইক পড়ে। তোমরা আমার বডির কন্ডিশন দেখেছো, এটা আমার প্রায় 6 মাস আগে যখন আমি জিম ছেড়েছিলাম তখন এক ধরনের ছিল, আর এখন আলাদা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই 6 মাস বা 7 মাসের ডিফারেন্সে টোটাল বডিটা আমার চেঞ্জ। এবার আমি আবার 6 মাস নিজের ওপরে পরিশ্রম করব, চেষ্টা করবো ভাই এই 6 মাসে পুরো টোটালটাই চেঞ্জ করার। আজকের ডেট আমি বলে দিই নভেম্বরের 5 তারিখ, আর আজকে আমি আবার নতুন করে জিমে যাচ্ছি। তোমাদের আজকের বডিটা আমি দেখিয়ে দিলাম। এবার এখান থেকে 6 মাস টানা যেদিন আমি জিমে যাব বা যেভাবে ডায়েট করব, যেভাবে আমি রেগুলার বেসিসে ডিসিপ্লিন মেনটেন করব, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সবাই দেখবে। আর লাস্ট এই যে মানে 6 মাসের জার্নিটা, আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট দেবে, আর সবাই একটু খুব ভালো করে সাপোর্ট দিও ভাই। আর 6 মাস একটু নজর রেখো, ঠিক আছে? তো গাইজ এখন আমি আছি জিমে। দেখো আমাদের জিমটা কিন্তু মাল্টি জিম নয়। অনেকে বলে ভাই মাল্টি জিম ছাড়া সম্ভব না বডি তৈরি করা, বাট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মাল্টি জিম ছাড়া বডি তৈরি হয় কি না। 6 মাস আমাকে টাইম দাও ভাই। 6 মাসের মধ্যে এখন যে কন্ডিশনটা দেখছো, পেটে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, বুক প্রায় ঝুলে এসেছে, বডির শেপ অনেকটাই নষ্ট হয়েছে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি 6 মাস ন্যাচারালভাবে কোনো রকমের স্টেরয়েড বা কোনো রকমের সাপ্লিমেন্ট ছাড়া রেগুলার খাওয়া দাওয়ার মধ্যেই ভাই তোমাদের বডিটা পুরো ট্রান্সফর্ম করে দেখাবো। সো গাইস এখন আমি আছি বাড়িতে, জিম থেকে আসলাম, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো নর্মালি বাড়িতে এসে এরপর লোকে প্রোটিন ইউজ করে, বাট আমি যেহেতু পুরোটাই ন্যাচারাল করবো তোমাদের দেখিয়ে দিই। আমি আগেও ন্যাচারালি ছিলাম। এ দেখো দুটো ডিম আছে, অ্যালমন্ড আছে, আর কাঁচা বাদাম। জিম থেকে আসার পর এটা খেতে হবে। আর জিমে যাওয়ার আগে একদম হালকা স্লাইড, মানে ধরো তুমি একটু অল্প ছাতুগুলোও খেতে পারো, বা ধরো সব থেকে ভালো হয় যদি একটা 10 টাকা বা 20 টাকা দামের ডেইরি মিল্ক যদি পাও তো সেটা খেয়ে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার রাত্রিবেলায় আমি খাবো হচ্ছে আলু সেদ্ধ, তার সাথে ভাত, দুটো ডিম সেদ্ধ। ডিমটা কম্পালসারি, ওটা তোমাদের ইউজ করতে হবে। বা ডিমের কুসুম, যারা নতুন বা যারা অনেকদিন পর আবার জিমে যাচ্ছ, চেষ্টা করবে যাতে ডিমের কুসুমটা না খাওয়ার। যদি শরীরে ফ্যাট না থাকে তাহলে হয়তো তুমি দুটো ডিমের মধ্যে একটা কুসুম খেতে পারো, একটা তোমাকে ফেলে দিতে হবে। সাদা অংশটা বেশি খাবে। আর আপাতত তো ভাই এটাই। তোমার সাথে কালকে আবার ডিসকাস করব কালকে কি খাচ্ছি না খাচ্ছি। কালকে তোমাদের আমি চেষ্টা করবো যাতে সকাল থেকে পুরো রুটিনটা দেখানো যে আমি কী কী খাচ্ছি, ঠিক আছে? তোমরা যারা যারা নতুন ভিউ করছো ভাই সাবস্ক্রাইব করে নিও, লাইক আর একটা কমেন্ট অবশ্যই যেন কমেন্ট বক্সে পৌঁছায়। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ভাই, তো সাবস্ক্রাইবটা বিনামূল্যে হয়, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করো।